কথা ঠিক না বেঠিক? মুহতারাম হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে আমাকে বিজয় দান করবেন এই ওয়াদা দিয়েছেন, অঙ্গীকার করেছেন, কমিটমেন্ট করেছেন। আল্লাহ বলতেছেন ওয়ালিল্লাহিল ইজ্জাতু ওয়া লিরাসূলিহি ওয়া লিল মুমিনিন। ইজ্জত এবং সম্মান এটা আমার আল্লাহ দুনিয়াতে দান করেছেন নবী এবং রাসূলদেরকে। সুবহানাল্লাহ বলি। এতগুলা মানুষ সুবহানাল্লাহ আসতে হয় মিয়া। আরে বেটা এখান থেকে সুবহানাল্লাহ পড়তে দেরি হয়, রহমতের রাস্তাগুলোর জন্য জান্নাতের ভিতরে গাছ লাগাইতে দেরি হয় না। আল্লাহ বলতেছেন ইজ্জত এবং সম্মান এটা আমি দুনিয়াতে দান করেছি নবী এবং রাসূলদেরকে। অতঃপর আমার আল্লাহ বলতেছেন এই ইজ্জত এবং সম্মান এটা আমি দুনিয়াতে দান করেছি সাধারণ পাবলিক ইমানদারদেরকে। সুবহানাল্লাহ বলি। তো আল্লাহ বলতেছে তুমি হলে ইজ্জতের জাতি, তুমি হলে সম্মানের জাতি। কিন্তু দোস্ত আমি আর তুমি যে সম্মানের জাতি, আমি আর তুমি যে ইজ্জতের জাতি, আল্লাহর এই কোরআন আয়াতটাকে ডান সাইডে রাখি আর গোটা পৃথিবীর ভয়াল মানচিত্রটাকে যদি ডান সাইডে রাখবার চেষ্টা করি, তাহলে আল্লাহ বলতেছে ইজ্জতের জাতি। আমরা তো আরাকান আর ফিলিস্তিনের দিকে তাকায় দেখি, পৃথিবীর মধ্যে সবচাইতে বড় পরাজিত এবং লাঞ্ছিত এবং অবহেলিত একটা জাতির নাম হচ্ছে মুসলমান। তাহলে আল্লাহর এই কোরআন আয়াতের সাথে তো পৃথিবীর মানচিত্রের কোনো মিল স্টেজের ডান সাইডে কেউ কথা না বললে খুশি হই, ডান সাইডে কেউ কথা না বললে খুশি হই। মুহতারাম হাজিরিন, কথাটা পরিষ্কার বুঝেন। এই ভাই কেউ কাউকে চুপ করতে না বলি, একজন বললে 10 জন আওয়াজ হবে, সবাই খামোশ হয়ে যায়, সবাই খামোশ হয়ে যায়। কথাটা বুঝেন। তো আল্লাহ তো বলতেছে ইজ্জতের জাতি, সম্মানের জাতি, কিন্তু আমরা তো দেখতেছি বেইজ্জতের জাতি। তাহলে আপনারা কি বলতে চান? আমার আল্লাহর কোরআন আয়াতকে মিথ্যা বলতেছে? তাহলে আমরা যেটা দেখতেছি এটা মিথ্যা? পুরোটাই তো মিথ্যা নয়। কিন্তু কথা হচ্ছে আমার আল্লাহ তো বলেছে ইমানদারদেরকে ইজ্জত দান করবেন। কিন্তু দোস্ত আমি আর তুমি যে ইমানদার দাবি করি, সারা রাত ওয়াইফাই আর ডাটা চালায়া ফজরের নামাজের সময় ঘুমায় থাকি, ফজরের নামাজ পড়ি না। আমি আর তুমি যে ইমানদার দাবি করি, জোহরের সময় খামারে দোকানে থাকি, মসজিদে যাই না, আমি যে তুমি ইমানদার? আমি আর তুমি ইমানদার দাবি করে আসরের সময় ব্যাক বেডিং নিয়ে নামি, কিন্তু নামাজে যাই না। কথা ঠিক না বেঠিক? আমরা আল্লাহ তাআলার ইবাদত থেকে বঞ্চিত হওয়ার কারণে আল্লাহ আমাদেরকে ইজ্জত থেকে বঞ্চিত করেন। কিন্তু আল্লাহর এই কোরআন আয়াতটাকে আমরা কিভাবে বিশ্বাস করে জানতে চাও? আরে হবিগঞ্জের কোন যুবক এসে যদি বলে হামিদি সাহেব আজকে ওলামা পরিষদের যে মাহফিল আপনি এসেছেন, সেই মাহফিলের মাথার উপর যে প্যান্ডেল ছিল, এই প্যান্ডেল আজকে আসমানে রূপান্তরিত হয়েছে, আমরা ইমানদার চোখ বন্ধ করে বিশ্বাস করে নিব, আমাদের কোনো আপত্তি থাকবে না। আবার যদি কেউ এসে বলে হামিদি সাহেব আজকের মাহফিলের প্যান্ডেলের নিচে যে জমিন ছিল, সেই জমিন আজকে উল্টা হয়ে গিয়ে আসমানে রূপান্তরিত হয়েছে, আমরা ইমানদার, তাও বিশ্বাস করে নিব, কোনো আপত্তি থাকবে না। তবে গোটা পৃথিবীর কোনো গাজাখুর যুবক এসে যদি বলে হামিদি সাহেব আজকে ফজরের পরে আল্লাহর দোয়া কোরআনের একটা অক্ষর পরিবর্তন হয়ে গিয়েছে, আল্লাহর দোয়া কোরআনের একটি আয়াত পরিবর্তন হয়ে গিয়েছে, আল্লাহর দোয়া কোরআনের একটি বিধান পরিবর্তন হয়ে গিয়েছে, খোদার কসম খেয়ে বলি গর্দান থেকে মাথা আলাদা হয়ে যাবে, শাহাদাত বরণ করব, পশ্চিম কালো ওই গাজাখুরের বক্তব্য আমরা ইমানদার কোনদিন বিশ্বাস করতে পারি না। কথা ঠিক না ঠিক? এটা হচ্ছে আমাদের ঈমান, এটা হচ্ছে আমার আল্লাহ তাআলার প্রতি বিশ্বাস। কিন্তু আমার আল্লাহ তোমাকে যে আমাকে ইজ্জত দান করবেন, এই ইজ্জত দেওয়ার ক্ষেত্রে আমার আল্লাহর কিছু নিয়ম আছে না নাই? আরো আসতে শুধু কি তাই? আমার আল্লাহ যে গোটা দুনিয়া পরিচালনা করে, এই পরিচালনা করার ক্ষেত্রেও আমার আল্লাহর কিছু নিয়ম আছে না নাই? দেখেন আমার আল্লাহ কোরআনের মধ্যে স্পষ্ট ভাষায় বলতেছেন, কুল আরাআইতুম ইন জাআলাল্লাহু আলাইকুমুল লাইলা সারমাদান ইলা ইয়াউমিল কিয়ামাতি মান ইলাহুন গায়রুল্লাহ মান ইলাহুন গায়রুল্লাহি ইয়াতিকুম বিদিয়াইন আফালা তাসমাউন। আমার আল্লাহ বলতেছে, কয় দেখো তোমাদের মাথার উপরে যে রাতের অন্ধকার আছে, সেই অন্ধকারটাকে আমি আল্লাহ স্থির করে দেই, মজবুত করে দেই। পৃথিবীতে এমন কোন খোদা আছে যেই খোদা এই রাতের অন্ধকারকে দূর করে দিয়ে তোমার ব্যবসা বাণিজ্যের জন্য, আমার ব্যবসা বাণিজ্যের জন্য দুনিয়ার মধ্যে আমার দিনের আলোকে ফিরিয়ে দিবে? এমন কোন খোদা আছে? আর আছে? আমার আল্লাহ আবার বলতেছে, কয় দেখো তোমাদের মাথার উপরে দ্বিপ্রহরে যে সূর্যটা উঠে, এই সূর্যটা ঠিক মাঝখানে উঠবার পরে আমি আল্লাহ যদি স্থির করে দেই, মজবুত করে দেই, পৃথিবীতে এমন কোন খোদা আছে যেই খোদা এই দিনের আলোটাকে সরিয়ে দিয়ে তোমার আরামের ঘুম, পশু পাখিদের আরামের ঘুম, নিদ্রার ঘুম ঘুমানোর জন্য আবার তোমাদের মধ্যে রাতের অন্ধকারকে
ফিরিয়ে দিবে এমন কোন খোদা আছে? এখন মহিলাদের মতো আস্তে করে আওয়াজ দিয়ে বলবেন যাতে এই আওয়াজ স্টেডিয়ামের বাইরে না যায়। বলেন তো দেখি সন্ধ্যার সময় সূর্যটাকে ডুবিয়ে দেন কে? আওয়াজ তো বলেন কে? ফজরের সময় উদিত করেন কে? ও দোস্ত, মাটির গভীর নিচ থেকে নলকূপের মাধ্যমে তোমার জন্য আমার জন্য বিশুদ্ধ পানি পান করার জন্য পানির ব্যবস্থা করে দেয় কে? ও দোস্ত, তোমার আমার ধান ক্ষেতের মধ্যে যখন বৃষ্টির প্রয়োজন হয়, সুরমা নদীর ওই পানিগুলো, কুশিয়ারা নদীর ওই পানিগুলো, মেঘনার এই পানিগুলো, পদ্মার ওই পানিগুলো তুচ্ছতি বাষ্পের মাধ্যমে আকাশের মধ্যস্থল পর্যন্ত পৌঁছিয়ে দিয়ে মেঘমালায় জমাকৃত করে তোমার জন্য আমার জন্য বৃষ্টি বর্ষণ করে দেয় কে? ও দোস্ত, এগুলো হচ্ছে আমার আল্লাহ তাআলার নিয়ম, এগুলো হচ্ছে আমার আল্লাহ তাআলার নীতি। এই নীতি শুধু আজকের জন্য নয়, আদিকাল থেকে চলছে, আজ চলবে, কালও চলবে। খোদার কসম খেয়ে বলি, ওয়ালাম তাজিদা লিসুন্নাতিল্লাহি তাবদীলা। আমার আল্লাহর দেওয়া এই নিয়ম নীতির মধ্যে কিয়ামত পর্যন্ত কোনো পরিবর্তন আসবে কথা ঠিক না বেঠিক? এগুলো হচ্ছে আমার আল্লাহ তাআলার নিয়ম। তো ভাই, আল্লাহ যে তোমাকে আমাকে ইজ্জত দান করবেন, এটা দেওয়ার ক্ষেত্রে আমার আল্লাহর কিছু নিয়ম আছে না নাই? দেখেন, আমার আল্লাহ কোরআনের মধ্যে স্পষ্ট ভাষায় বলতেছেন, কুতিলা আসহাবুল উখদুদিন নারি যাতিল ওয়াকুদ ইদহুম আলাইহা কুউদ। আরবের পার্শ্ববর্তী একটা এলাকায় আমার নাম শুনছেন? বলেন, আমরা নাম শুনবো কেন? আমাদের রক্তের সাথে তো মদিনাওয়ালার রক্তের ব্লাড কম, আমাদের রক্তের সাথে সম্পর্ক হচ্ছে চায়না এবং আমেরিকা। কথা ঠিক না বেশি? এই কথা আপনি মানেন আর না মানেন, আমি এটা বেশিরভাগ বলতে পারি মুখ ফুলিয়ে যে আমরা মুসলমানদের ভিতরে চায়না এবং আমেরিকার রক্ত বেশি। না হয়তো মাধবপুর আর সিলেটে, ঢাকা শহরে যেই সমস্ত মুসলিম মেয়েরা হাঁটুর উপর কাপড় পরে, গেঞ্জি পরে রাস্তা দিয়ে ঘোরাফেরা করে, আজাদ শরীরে তো মদিনাওয়ালাদের রক্ত নাই, আমেরিকা এবং চায়নার রক্ত প্রবাহমান। কারণ ওরা মুসলমানদের রক্ত প্রবাহিত হলে বুরকা না পড়লে অন্তত পক্ষে শালীন পোশাক পরত। কথা ঠিক না বেশি? আরবের পার্শ্ববর্তী একটা এলাকা নাম কি? ইয়ামান। ইয়ামান তো না ছিল, আরব তো ছিলেন ভালো করে। আরবের মধ্যে বর্তমান যুগে যে বাদশা আছে, ওরে সবাই মুসলমানদের বাদশা বললো, আমরা ওরে মুসলমানের বাদশা বলি না, ওরে বলে আমিরুশ শাইতান। কারণটা কি? কারণটা বলি এই কারণে, দেখেন, আমরা উলামায়ে কেরাম যখন নারীদের পর্দার বিষয় নিয়ে কথা বলি, নারীদের অধিকার নিয়ে যখন কথা বলি, আমাদের উপর অপবাদ চাপিয়ে দেওয়া হয় আমরা নাকি উগ্রবাদী, আমরা নাকি নারী বিদ্বেষী। কথা ঠিক না বেঠিক? তোমরা আমাদেরকে নারী বিদ্বেষী, উগ্রবাদী বলো। একটা জিনিস আপনাদেরকে এখন পরিষ্কার বলে দেয়, এতদিন বলতে পারি নাই। সমাজে একটা কথা আছে না, সুরের মার বড় গলা। সুরের মার বড় গলা কেন বললাম জানেন? ওরা বলতে চায় আমরা নাকি নারীদেরকে পিছনের দিকে ঠেলে দিতে চাই, অথচ নারীদেরকে গোপনে গোপনে ওরাই পিছনে ঠেলে দিচ্ছে। তার কারণটা কি? নারীদের ইজ্জতের ব্যাপার আজকে একটু কথা বলি, যেহেতু সুযোগ পাইছে, কথাটা বুঝেন। ওই যে আমার নবী যখন দুনিয়াতে আগমন করবে, কোরআন হাদিস না বুঝলে মুরব্বীদেরকে জিজ্ঞেস করবেন ইতিহাসগুলো সত্য কিনা। আমার নবী যখন পৃথিবীর মধ্যে আগমন করবে, ওই সময় একটা যুগ চলতেছিল, যে যুগটাকে বলা হয় জাহিলিয়াতের যুগ। ওই সময়ের মধ্যে যখন আগমন করে, ওইখানে কিছু ধর্ম অবলম্বী ছিল। এর মধ্যে একটা ধর্ম ছিল গ্রিক ধর্মের অনুসারী। গ্রিক ধর্মের অনুসারী মানুষরা, নারীরা ওই জমানার মধ্যে নারীরা সম্মান পাবে তো দূরের কথা, নারী যে নারী এটা সমাজের মধ্যে পরিচয় দিতে পারে নাই। কথা বলেন ঠিক না বেঠিক? নারী পরিচয় দিতে পারে নাই। গ্রিক ধর্মের অনুসারীরা তারা তাদের ভগবানের কাছে অভিযোগ করতে হতো, ভগবান, একই আসমানের নিচে নারী এবং পুরুষ থাকে কি করে? এই অভিযোগ দিত। আর তারা কি মনে করতে জানেন? নারীদেরকে ওরা ভোগের যন্ত্র মনে করতো, নারীদেরকে দর্শনের যন্ত্র মনে করতো, নারীদেরকে ওরা কাজের বুয়া মনে করতো। যেই কারণে তো কোরআনের ইতিহাসে আসছে, নারী যখন জন্মগ্রহণ করতো, পুরুষরা লজ্জায় যৌতুক দিতে বিয়ে করতে হবে, টাকা খরচ হবে, এই শরমে ছোট ছোট বাচ্চাগুলাকে ওরা কূপের মধ্যে ফেলে, মাটিতে ফেলে হত্যা করে ফেলত। বিশ্বাস হয় না? কোরআন আয়াত স্পষ্ট আছে, কেন তাদেরকে হত্যা করা হয়েছিল সেই বিষয়ে প্রশ্ন করা হবে। কথা ঠিক না বেঠিক? বুঝছেন? নারীরা সম্মান পাবে তো দূরের কথা, নারী বলে পরিচয় দিতে পারতো না। ইতিহাসটা মনে রাখবেন। আজকের আপনাদের বয়ানের মূল পয়েন্ট এটাই মনে রাখবেন। ওই সময়ের মধ্যে আমার নবী দুনিয়ার মধ্যে আগমন করবার পরে মাত্র 23 বছরের ব্যবধান। কয় বছর? কথাটা মনে রাখবেন। কয় বছর? 23 বছরের ব্যবধানে আমার নবী আল্লাহর কোরআনের মাধ্যমে সমাধান দিলেন। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। পৃথিবীর মধ্যে এবং আমার আল্লাহর কাছে সবচেয়ে মনোনীত এবং পছন্দের ধর্মের নাম কি? এই স্লোগান দেওয়ার পর আমার নবী পরিষ্কার ঘোষণা করলেন, কেউ যদি এই ইসলাম ধর্ম থেকে জান্নাত এবং স্বর্গে যেতে চাও, তুমি তোমার মায়ের পদতলে জান্নাতের দরজা খুঁজে নাও। আর আসতে বলেন সুবহানাল্লাহ। কথাটা কি বলছে বুঝছেন? তোমরা যদি কেউ স্বর্গে এবং জান্নাতে যেতে চাও, মায়ের পদতলে জান্নাতকে খুঁজো।
তার মানে এটা বুঝাইতে চাইছে নারী হচ্ছে সম্মানের জাতি, নারীর দিকে বাঁকা চোখে দেখানো যাবে না। ইজ্জত বাড়াইছে আমাদের ইসলামের নেতা মুহাম্মদুর রাসূলুল্লাহ। ইসলামের নেতা নয়, সকল ধর্মভিত্তিক মানুষের অভিনেতা। কথা ঠিক না বেঠিক? আরে এই কথা আমরা বিশ্বাস করি। আমার নবীকে কোন ধর্মাবলম্বীরা গালি দেয় না। আমার নবীকে গালি দেওয়ার দুঃসাহস তো তারাই করে যাদের জন্য পরিচয় ভালো আছে। আমার নবীকে গালি দেওয়ার দুঃসাহস তো তারাই করে যারা একাধিক বাবার বীরকে প্রতিদায় জন্মগ্রহণ করেছে। মুহতারাম হাজিরিন, কথাটা পরিষ্কার বুঝেন। আমার নবী দুনিয়াতে আসবার পরে প্রত্যেকটা মুসলমানদেরকে বলে দিল, তোমরা যদি কেউ জান্নাতে যেতে চাও তাহলে তোমার মায়ের পদচরণে তোমার জান্নাত খুঁজে নাও। এর দ্বারা নারী ইজ্জত বাঁচাইলো। এরপর নারী সেফটি দেওয়ার জন্য আমার আল্লাহ নবী নারীদের স্বামীর ব্যবস্থা করলেন। স্বামীর ব্যবস্থা করে ক্ষান্ত হয় নাই। কোন নারী যদি স্বামী রেখে, স্বামী যদি মারা যায় সন্তানাদি রেখে, সেও যেন স্বামী ছাড়া না থাকে। এই জন্য আমার ইসলাম একাধিক বিয়ে প্রমোট করেছে। আর আসতে বলে আর একাধিক বিয়েটাকে বর্তমানে নাস্তিকরা মুসলমানদের আলেমদের মাথায় পর্যন্ত ওরা কুরুচিপূর্ণভাবে প্রমোট করেছে, আর ওরা পতিতা খুলে দিয়েছে। কথা ঠিক না বেঠিক? মুহতারাম হাজিরিন, কথাটা বুঝেন। আমার নবী নারীদের ইজ্জত রক্ষা করবার জন্য স্বামীর ব্যবস্থা করলেন দায়িত্বশীল। এরপর নারীর ইজ্জত রক্ষা করবার জন্য বুরকার ব্যবস্থা করলেন। ওর দিকে যেন কোনো বকাটে ছেলে না তাকাইতে পারে। নারীদের সম্মান আমাদের নবী এভাবে ইজ্জত রক্ষা করে এনে দিলেন। কিন্তু আজকে বড় দুঃখ লাগে, কষ্ট লাগে। আমার নবী নারীদের ইজ্জত বাড়িয়ে দিয়েছে। সমাজের মধ্যে নারীরা মাথা উঁচু করে কথা বলতে পারে। আজকে সেই নারীদেরকে পশ্চিমাদের মতো কাপড় চোপড় খুলে ছেড়ে আজকে সমাজের মধ্যে নারীদেরকে আবার খাবারের যন্ত্র বানানো হয়েছে। আমার ইসলাম বুরকার ভিতরে যে নারীদের সৌন্দর্য রক্ষা করেছে। এখন কথাটা বুঝেন। মুহতারাম হাজিরিন, কথা বেশি হবে না, অল্প কথাই বলবো। কথাটা বুঝেন। ওরা নারীদেরকে আবার রাস্তায় বের করেছে, যেই কারণে জুতার দোকানে নারীদেরকে রিসেপশন বানানো হয়, যেই কারণে হোটেলে নারীদেরকে রিসেপশন বানানো হয়। বর্তমান এই যুগে নারীদেরকে এখন সম্মানের দৃষ্টিতে কেউ দেখে না, প্রায় সকলে খাবারের যন্ত্র হিসাবেই দেখে। তাহলে বলুন তো দেখি, নারীদেরকে পিছিয়ে দিল কারা? আমরা না ওরা? সুরের মার, সুরের মার। কথা ঠিক না ঠিক? কাজেই পরিষ্কার বলে দিতে চাই, আমার নবী নারীদের ইজ্জত রক্ষা করেছে। নবী হয়তো দুনিয়াতে নাই, নবীদের ওয়ারাসাত দেওয়া হয়েছে। তারা নারীদের পক্ষে, নারীদের স্বাধীনতার জন্য কথা বলবে। তোমরা যারা আমাদেরকে নারী বিদ্বেষী বলবে, আমরা বলতে চাই তোমরাই বড় চোর এবং ডাকাত। কথা ঠিক না ঠিক? আমার সর্বশেষ কথা, আমরা আগামী দিনের বাংলাদেশ, সুন্দর একটা বাংলাদেশ দেখতে চাই। আগামী দিনে কে ক্ষমতায় যাবে কে যাবে না সেটা আমাদের আলোচনার টপিক নয়, কিন্তু প্রত্যেকটা মুসলমানদের দাবি নির্বাচনের আগে আল্লাহর নাম পূর্ণ আস্থা সংসদে দিয়ে এরপর নির্বাচন করতে হবে। আমার আল্লাহর নাম সংসদে দেওয়া ব্যতীত আগামী দিনের নির্বাচন এলাকার ইমানদাররা কোনোদিন বরদাস্ত করবে না। কথা ঠিক না ঠিক? এই যে দেখেন, কথাটা বুঝেন। শাইখুল হাদিস ইবনে শাইখুল হাদিস আসার জন্য ওয়েট করতেছে। এত বড় একটা আয়োজন হয়েছে। এই আয়োজনটা সামনে বছর আরো সুন্দর করে হোক। কারা কারা চাই না হাত উঠান। যারা যারা হাত উঠিয়েছেন তারা না দিলেও চলবে। এই মাহফিলটা আগামী দিনে আরো বড় হোক, আরো সুন্দর হোক। ওলামায়ে কেরাম লম্বা সময় নিয়ে করতে পারো, ফজর পর্যন্ত চলুক, চাই কি চাই না? বাংলাদেশের উল্লেখযোগ্য ওলামায়ে কেরাম আগামী বছরে স্টেজে সময় দিবে, চাই কি চাই না? যারা চাই আমরা